নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটি ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটি গ্লাস ঘটিয়াতে ব্লাউজের স্টিচিংয়ের ভিডিও। যারা নতুন সেলাই শিখছো তাদের জন্য ভিডিওটি আশা করছি খুবই হেল্পফুল হবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজ এই ব্লাউজটি যে করছি, এই ব্লাউজটি ছিল গ্লাস ঘটিয়া হাতা, প্রিন্সেস কাট, ব্যাক হুক, সামনে ছিল সুইটার নেক গলা, পিছনে ছিল ডিপ গোল গলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের অবশ্যই হেল্প হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সামনের গলাটা আগে স্টিচ করে নিচ্ছি। আমি কিন্তু ব্লাউজটিতে কোনো পেপার পেস্টিং বা অন্য কিছু ইউজ করিনি, পুরো প্লেন লাইনিং অ্যান্ড মেন ফেব্রিকের ওপরেই কাজটা করেছি। অন্য আর কিছুই ব্লাউজটিতে ইউজ করা হয়নি। খুবই সহজ পদ্ধতিতে ব্লাউজটি তৈরি করেছি, দেখো তোমাদের খুবই হেল্পফুল হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সামনের পার্টটা প্রায় কমপ্লিট হয়েই গেল। ভিডিওটি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। সামনের পার্টটি করা কমপ্লিট হয়ে গেছে, এবার পিছন পার্ট আমি করব। পিছন পার্টের জন্য মেন ফেব্রিকটা আগে নেব, তার উপরে লাইনিংটা নিয়ে নিচ্ছি। এবার গলাটা আগে স্টিচ করব। স্টিচ করার সময় আমরা একবারেই লাইনিং ও মেন ফেব্রিকের মাঝখানে দড়িটা দিয়ে একবারে স্টিচ করে নেব। স্টিচ করার পরে ছোট ছোট কাট লাগিয়ে আমরা লাইনিং ওটাকে উল্টে নেব। উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাইটা দেওয়ার পরে আমরা এখন লাগাবো হুক পট্টি। হুক পট্টি প্রথমে আগে স্টিচ দিয়ে নেব, তারপর একটা চাপ সেলাই দেব। যেহেতু আমাদের গলাটা আগে স্টিচ হয়ে গেছে, তার জন্য আমরা আগে গলার দিক থেকে হুক পট্টিটা সুন্দর করে একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে ফিনিশিং করে সুন্দর করে গলার দিকটা আগে সেলাই করে নেব, তারপরে ভিতর দিকটা সেলাই করতে হবে। হুক পট্টিটা লাগানোর পরে আমরা দেব টিকিন। ব্লাউজের পিছন পাড়ের টিকিনটা যদি না দেওয়া হয় না, তো ব্লাউজের সে ফিটিংসটা আসে না। তো আমরা আগে টিকিনটা দিয়ে নেব। তো আমরা যেমনভাবে এই পার্টটি স্টিচ করলাম, ঠিক তেমনভাবেই অপর পার্টটিও স্টিচ করে নেব। প্রথমে আমরা স্টিচটি করে নেব। স্টিচ করে নেওয়ার পরে ছোট ছোট করে কাট লাগিয়ে ব্লাউজ পার্টটাকে উল্টে নেব। উল্টে নিয়ে আবার চাপ সেলাইটি দিয়ে দেব। এবার করব ঘাট পট্টি। ঘাট পট্টিটি করার জন্য আগে চওড়া একটি পট্টি নিতে হবে। চওড়া পট্টিটি নিয়ে ব্লাউজের সাথে পট্টিটি আগে স্টিচ করলাম। স্টিচ করার পরে পট্টিটিকে ফোল্ড করে আগে গলার দিকটা সেলাই করে তার উপরে সাইডটা সেলাই করে আবার একটি চাপ সেলাই দিয়ে দিলাম। এবার ব্লাউজটিতে টিকিনটা দিয়ে নেব। নেক্সট করব আমরা হাতাটা যেহেতু গ্লাস ঘটি হাতা, তো আগে নিচের অংশটার কুচিটা করে নিচ্ছি। কুচিটা কিন্তু পুরোটা অংশে করছি না, মাঝখানে কিছুটা অংশ কুচিটা রাখবো। এবার কুচিটা করা শেষ হয়ে গেলে নিচের অংশে যে লাইনিংটা দিচ্ছি, আমি লাইনিংটা আগে নিচের অংশে জয়েন্ট করে নিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে তারপরে হাতার সাথে স্টিচ করে দিচ্ছি। এরপরে আমরা হাতার উপর সাইডের দিকের কুচিগুলো সুন্দর করে সেলাই করে নেব। যেভাবে নিচের দিকের কুচিটা আছে ঠিক একই রকমভাবে উপরেরগুলো সমান সমান করে সেলাই করে নেব। আগে থেকে আমি আরেকটা হাতা রেডি করে রেখেছিলাম। এবার দেখো হাতা পার্টটি ব্লাউজ পার্টের সঙ্গে জয়েন্ট করব। জয়েন্ট করার জন্য আগে বডির পার্টটা রেখে তার উপরে একদম হাতার পার্টটা রেখে একদম মিডিল থেকে সেলাই শুরু করব। মিডিল থেকে আগে শেষ পর্যন্ত সেলাই করে নিয়ে তারপরে আবার হাতাটি উল্টে নিয়ে আবার মিডিল থেকে আস্তে আস্তে ধরে ধরে সেলাই করে নেব শেষ পর্যন্ত। এরপর আমরা যেই সেলাইটি এখন দিলাম সেই সেলাইটির উপরেই একদম উপর দিয়ে আবার আরেকটি করে সেলাই দিয়ে নেব। এবার একই রকমভাবে অপর হাতাটিও লাগিয়ে নেব। অপর হাতাটি লাগিয়ে নেওয়ার পরে এবার আমরা সাইড মানে ব্লাউজের সাইডের যে সেলাইটি হয় সেটি জয়েন্ট করে নেব। দুই পাশে একই রকমভাবে করে নেব। করে নেওয়ার পরে এবার আমরা যেখান থেকে সেলাই দিয়েছিলাম সেই জায়গাটা দিয়েই ব্লাউজটাকে একটু মুড়ে মুড়ে সেলাই করে দেবো, যাতে ব্লাউজের কাপড়টা বেরিয়ে না আসে। এবার কোমরের যে পট্টিটি আছে সেটি লাগাবো আমরা। প্রথমে একটা চড়া পট্টি কেটে নিয়েছি, আমি লম্বা করে ব্লাউজের মাপে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখো আমি আস্তে আস্তে কোমরের পট্টিটি লাগাচ্ছি। যেখানে যেখানে আমাদের সেলাই পড়েছে একটি করে কুচি দিয়ে দিচ্ছি, যাতে পট্টিতে কোথাও তেড়ছে ভাব না আসে, সুন্দরভাবে সেটিং হয়ে যায়। সেই জন্য মাজা পট্টিটি লাগানোর সময় কয়েকটি করে কুচিতে দিয়ে নিলাম। এবার লাগানো হয়ে গেলে তার পট্টিটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিলে কিন্তু পট্টিটি উল্টে লাগাতে খুবই সুবিধা হবে এবং একটু বাড়তি পট্টি বাইরে দিয়ে থাকবে না। এবার পট্টিটিকে উল্টো পাশে নিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে আস্তে আস্তে করে সেলাই করে পট্টিটি লাগানো কমপ্লিট করে ফেল। এরপর হুক কাট করে নিলেই ব্লাউজটি হয়ে যাবে কমপ্লিট। এই দেখো এইটা হচ্ছে ব্লাউজটির ফাইনাল লুক। সবাই দেখে বলো তো কেমন লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।